আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলা আমি একটু ভিলেজ পার্কে আসছি ঘুরতে। সকাল আসার কারণ হচ্ছে বিকালে ঘোরার টাইম পাই না, আর বিকালে ঘোরার টাইম পাইলেও ভিলেজ পার্কে মনে করেন যে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের মতো জায়গা নাই ভিলেজ পার্কে। কেননা ভিলেজ পার্কে এত পরিমাণ মানুষ থাকে বিকালবেলা। যারা বরিশালে বাসী তারা অবশ্যই জানবেন। তো বেশ আমি খুব আনন্দে ঘুরতেছিলাম, যেমন ভিলেজ পার্কটা খালি ছিল, খুব আনন্দে আমি ঘুরতেছিলাম। তারপর ঘোরার শেষে এখন বর্তমানে যে পরিমাণে গরম পড়েন সবাই জানে যে অতিরিক্ত গরম পড়তে আছে। তো এই গরমের কারণে আমি একটু রেস্টের জন্য যে ভিলেজ পার্কে যে বসার জায়গাগুলো আছে, সিটগুলো, তো সেখানে আমি একটু বসলাম। বসার পর আমি একটু ভাবলাম একটু ডাটাটা অন করে একটু ফেসবুকে ঢুকি। তো ফেসবুকে ঢোকার পরে যে একটা কাহিনী দেখলাম, যে একটা অবস্থা দেখলাম ভাই, আজকে সেই টপিক নিয়ে ভিডিওটা করতেছে। আসলে আমি কোনো ভিলেজ পার্কে কোনো ঘোরাঘুরি নিয়ে কোনো ভিডিও করতেছি না, আসলে ফেসবুকে একটা জিনিস দেখছি আমি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে। তো ভাবলাম কিভাবে শেয়ার করা যায়। তো আমি তো লাইভে ক্যামেরার সামনে সোজাসুজি কথা বলতে পারি না, যার কারণে একটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিতেছে আসলে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে যে ভাই, বর্তমানে যে বাংলাদেশের অবস্থা ভাই, যে আমি যে দেখতেছি যে যে লিঙ্ক ভাইরাল হইলেই সে নায়িকা হয়ে যায়, সে সেলিব্রিটি হয়ে যায়। এটা বলার মূলত কারণ হচ্ছে যে কিছুদিন আগে, বেশ 1-1.5 সপ্তাহ আগে একটা শশার আশা করি বুঝতে পারছেন, একটা শশার লিঙ্ক ভাইরাল হয়েছে, সেটা সবাই দেখছে। তো সেই শশার লিঙ্ক যার ভাইরাল হয়েছে, তো ফেসবুকে ঢুকে দেখি যে সে নায়িকা হয়ে গেছে অলরেডি। সে একজন বড় সেলিব্রিটি। সে এখন বর্তমানে নাটক করতেছে, দেখলাম যে সে শুটিং করতে আসে বাংলা যে নাটকগুলো, তো সেখানে সে নাটক করতেছে। এমনকি সেখানে দেখলাম আমাদের বরিশালের জনপ্রিয় সাদ্দাম মাল, সেও আছে। তারপর আরও একজন আছে যে টাকলা করিয়া, সে বরিশালের কিনা বলতে সে এমনি অনেক নাটক করছে, তার নামটা আমার সঠিক খেয়াল নেই। যাই হোক, সে বাংলা নাটক করে, অনেক নাটকই করছে। সে দেখতেছি যে তাদের সাথে সে নাটক করতেছে ভাই। আমি এইটা দেখে আমি কই আছি, আমি এই চিন্তা করতেছি যে আসলে আজকে একটু ভিডিও ঘুরতে আসছি ভিলেজ পার্কে, ঘোরাটাই আমার বৃথা গেল। ওই জিনিসটা দেখে আমি পড়ে গেছি না কি, বুঝি মাথায় কাজ করে না। আসলে আমি কী বলবো আপনাদের, কি দেখলাম যে 2 দিন আগে যার শশার ভিডিও ভাইরাল হয়েছে, সে এখন নায়িকা হয়ে গেছে, সে একজন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। তারপর আমরা শান্তির রহমানের লিঙ্কের কথা জানি, তারপর জান্নাত তোয়া, সবার লিঙ্কের কথাই জানি। কিন্তু ভাই এই যে শশা আলী, এই অল্প কিছু জানি 1-1.5 সপ্তাহ হয়েছে তার লিঙ্ক ভাইরাল হয়েছে, সে এখন নায়িকা। তো আমি যারা এই যে তাদেরকে নাটক করতে নিতে আসে, নাটকের যে পরিচালক ভাই, তার কি রুচি ভাই, আমি এই জিনিসটা ভাবতে পাই না। এইসব থার্ড ক্লাস, ঠিক আছে, এইসব থার্ড ক্লাস যারা লিঙ্ক ভাইরাল হয়েছে, যারা লিঙ্ক এখন তো বলা যায় যে তারা লিঙ্ক ব্যবসায়ী। যে ধরতে গেলে যে আমার কথাটা আপনাদের কাছে কেমন লাগে জানি না, যে এখন একটু লিঙ্ক ভাইরাল হলেই সে সেলিব্রিটি। এখন তো ম্যাক্সিমাম মেয়ে ধরতে গেলে যে লিঙ্ক ভাইরাল নিজের লিঙ্ক ভাইরাল করে যে ভাবতেছে যে লিঙ্ক ভাইরাল হলেই যেহেতু সেলিব্রিটি হয়ে যেতেছে, তো আমাদের লিঙ্ক ভাইরাল করে দিই, তারপর আমরা সেলিব্রিটি দেবো। তো বিষয়টা এইভাবে দাঁড়াইতেছে। তো আসলে আমি কি বলবো, ভাষা হারাই ফেলছি।